কি বলছে? ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টি, সেট লরা। লরা বলছে আচ্ছা এগুলোকে দেখলে পরে পার্টির কথা মনে পড়ে যায় না কি? এই ক্রিম পাফ দেখলে পরে পার্টির কথা মনে পড়ে যায়। আই সাপোজ দে ডু, সেট প্র্যাকটিক্যাল জোশ। জোশ একটু মানে বাস্তব বুদ্ধি সম্পন্ন, বলছে হ্যাঁ আমার তাই মনে হয়। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, মানে জোশ কখনো তোমার ওই পুরনো স্মৃতিও মনে করতে ভালোবাসে না। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, আই মাস্ট সে। এগুলোকে দেখতে খুব হালকা এবং পালকের মতো নরম লাগছে। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। কুক তখন বলছে যে ঠিক আছে সবাই একটা করে খেয়ে নাও। ইয়ার মা ওন্ট নো, তোমাদের মা জানতে পারবে না, মেরে দাও একটা করে। ও ইম্পসিবল, অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাপ সো সুন আফটার ব্রেকফাস্ট, হ্যাঁ ব্রেকফাস্টের পরে এত রাতে কোনো ক্রিম পাপস খাওয়া যায়? দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান সাডার, ভাবলেই কেমন গা কেঁপে ওঠে। অল দ্য সেম, 2 minutes later, Josh and Laura were licking their fingers with that absorbed inward look that only comes from whipped cream. তবে 2 মিনিট, এতক্ষণ তো রাত কিছু বললো তো, 2 মিনিট পরে কিন্তু জোশ এবং লরা খেয়ে নিয়েছে, নিয়ে আঙুলগুলো চাটছে, এবারে আঙুলে তোমার ক্রিমগুলো লেগে আছে, চাটছে। লেটস গো ইনটু দ্য গার্ডেন আউট বাই দ্য ব্যাক ওয়ে, সাজেস্টেড লরা। লরা বললো এক কাজ করো, পেছনের দরজা দিয়ে বাগানে যায়। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি, আমি দেখতে চাই যে ওই তাঁবুগুলো খাটানো, তাঁবুটা খাটানো হলো কি না। দে আর সাচ অফুলি নাইস ম্যান, লোকগুলো খুব ভালো। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই কুক, স্যাডি, গডবার্স ম্যান অ্যান্ড হ্যান্ডস। কিন্তু পেছনের দরজাটা ব্লক করে রেখেছে কে? কুক, স্যাডি, গডবার্স ম্যান এবং হ্যান্ডস। চারজন ওখানে আছে। কি হয়েছে? সামথিং হ্যাড হ্যাপেন, কিছু একটা ঘটেছে। এই আওয়াজটা বুঝতে পারলে? ক্লার্ক কুক লাইক অ্যান এজিটেটেড হেন, সেই উত্তেজিত মুরগির মতো মুখে সে আওয়াজ করলো, বুঝলে? এটা তোমার আগেকার দিনে সব ছিল আর কি। আমি দেখেছি আমাদের মার এরকম করতো, আরে কি হয়ে গেল রে, বুঝতে পারলে? এইটা। স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো শি হ্যাড টুথেক। স্যাডি আবার তার গালে হাতটা দিয়ে এমনভাবে আঘাত করছে যেন তার দাঁতে ব্যথা হচ্ছে। বলি না হায় হায় রে কী হলো রে, কী হয়ে গেল রে, এরকম আর কি। তোমার যেন যাচ্ছে যেমন দাঁতে ব্যথা। হ্যান্ডস ফেস ওয়াজ স্ক্রিউড আপ ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, আর হ্যান্ডস মুখটাকে দেখো সেই কাঁচুমাচু করছে, যে ব্যাপারটা কী মানে বুঝতে পারছে না কী হয়েছে। অনলি গডবার্ডস ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, একমাত্র গডবার্ড ম্যান সে কিন্তু নিজের জায়গাতেই আছে। ইট ওয়াজ হিজ স্টোরি, কারণ গল্পটা তার, অর্থাৎ কি দেখো যা ঘটেছে সে ভালো জানে, সেই জন্য বলছি ইট ওয়াজ হিজ স্টোরি। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস হ্যাপেন্ড, কে জিজ্ঞাসা করছে? লরা। কি ব্যাপার, কি হয়েছে? দেয়ার্স বিন আ হরিবেল অ্যাক্সিডেন্ট, সেড কুক। কুক তখন বলছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, আ ম্যান কিল্ড, একজন লোক মারা গেছে। আ ম্যান কিল্ড, হোয়ার, হাউ, হোয়েন? লোক মারা গেছে কোথায়, কীভাবে, কখন? বাট গডবার্স ম্যান ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ। গডবার্স ম্যান চায় না যে গল্পটা মানে ঘটনাটা অন্য কেউ বলে দেখ, মানে ওই দেখেছে দেখো ওই এসে বলেছে ওই ভালো বলতে পারবে, এবার এরকম ব্যাপারটা হয় কিন্তু, যে আমি বলি কি, নো দোজ লিটিল কটেজেস জাস্ট বিলো হেয়ার মিস। লড়াকে বলছে আর কি গডবার্স ম্যান, আচ্ছা মিস এই যে এখানে সেই ছোটো ছোটো ইয়েগুলো কুঁড়ে ঘরগুলো আছে নিচে, জানেন তো? নো দেম, জানেন তো? এই যা জানো তো? অফকোর্স সি নিউ দেম, হ্যাঁ সে জানে, লড়া জানে। ওয়েল দেয়ার্স আ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার, নেম অফ স্কট আ কার্টার। ওইখানে এক যুবক থাকতো, ওর নাম ছিল স্কট, ও গারোয়ান। তার মানে গারোয়ান মানে কি গো? আমাদের এখানে গারোয়ান মানে কি গরু গাড়ি গারোয়ান, ওদের গারোয়ান মানে কি তার মানে গাড়ি চালাতো, তার মানে কি ঘোড়ার গাড়ি চালক। হিজ হর্স সাইড অ্যাট আ ট্র্যাকশন ইঞ্জিন, ট্র্যাকশন ইঞ্জিন মানে ভারী ইঞ্জিন, আর সাইড মানে কি গো? কলাইড, ধাক্কা মারা। তার ঘোড়াটা একটা ভারী ইঞ্জিনে ধাক্কা মারে। কোথায়? কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, আজ সকালে হক স্ট্রিটের কোণে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, এবং সে দেখো ছিটকে রাস্তায় মাথাটার উপরে পড়ে, মানে চিত হয়ে হবে, বুঝতে পারলে? কিল্ড, এবং সে মারা যায়। ডেড, লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান। গডবার্স ম্যানের দিকে তাকিয়ে বলছে মারা গেল,
dead when they picked him up, said Godbar's man with relish. গডবার ম্যান সে দেখো তৃপ্তি ভরে বলছে আর কি, যে যখন তারা তুললো তখন সে মারা গেছে। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হেয়ার, আমি যখন এখানে আসছি তখন ওরা দেহটাকে ঘর নিয়ে গেল। অ্যান্ড হি সেড টু দ্য কুক, এবং সে কুককে বলল, কে গডবার্স ম্যান কি বলছে, হি ইজ লেফট আ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, আরে ওর বউ আছে আর 5টা বাচ্চা আছে। আগে গরিব মানুষ, তারপর বউ আছে আর 5টা বাচ্চা আছে। জোস কাম হেয়ার, লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিপ মানে জামার হাতা, অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেজ ডোর। লরা জোসের জামার হাতা ধরে টেনে ওকে দেখো কিচেনের উল্টো দিকে, যে তোমার সবুজ বেজ ডোর আছে সেই দরজাটা পেরিয়ে উল্টো দিকে গেল, বলে এখানে আয়। দেয়ার সি পজড অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, মানে দরজায় ঠেস দিয়ে সে দাঁড়ালো এবং দরজায় ঠেস দিয়ে বলছে, জোস, সি সেড হরিফাইড, মানে বলছে জোস, ওটা এরকম হয় দেখো, হে জোস, একটু মানে আতঙ্কিত হয়ে, হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, হ্যাঁ রে, তাহলে সব কিছুকে থামিয়ে দেবো, তার মানে কি, এই পাশেই লোক মারা গেল, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, তো একটা মানে দুঃখজনক ঘটনা, তাহলে পার্টিটা কি বন্ধ করে দেবো? স্টপ এভরিথিং লরা, ক্রায়েড জোস ইন অ্যাস্টনিশমেন্ট, জোস অবাক হয়ে বলছে সব কিছু বন্ধ করে দেবে? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স, হ্যাঁ গার্ডেন পার্টিটা বন্ধ করবো। হোয়াই ডিড জোস প্রিটেন্ড, জোস তুই একটু ভান করছিস কেন, তাই না? বুঝতে পারছি আমি কী বলতে চাইছি, এত একটা বিপদ ঘটেছে, এত দুঃখজনক একটা ঘটনা, এতে পার্টি করা যায় ঘরের সামনে? বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামেজড, কিন্তু জোস তখনও দেখো সে বিস্মিত হয়ে আছে। স্টপ দ্য গার্ডেন পার্টি, কি বলছো গার্ডেন পার্টি বন্ধ করে দেবে? মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড, তুমি এত বাড়াবাড়ি করো না। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, আমরা ওটা করতে পারবো না, তার মানে কি গার্ডেন পার্টি বন্ধ করতে পারবো না। নো বডি এক্সপেক্টস আস টু, কেউ চায় না যে আমি বন্ধ করি। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগান্ট, মানে বাড়াবাড়ি করা, বেশি অত বাড়াবাড়ি করো না। বাট উই কান্ট পসিবলি হ্যাভ আ গার্ডেন পার্টি উইথ আ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, বাড়ির দরজার কাছের একজন মানুষ মারা গেছে, এই অবস্থায় আমরা গার্ডেন পার্টি করি কী করে বলতো? দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, সত্যি এটা খুব বাড়াবাড়ি। ফর দ্য লিটিল কটেজেস ওয়ার ইন আ লেন টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম অফ আ স্টিপ রাইজ দ্যাট লেড আপ টু দ্য হাউস, মানে এটা দেখো শেরিডানদের যে ফ্যামিলি, শেরিডানদের যে মানে বাসস্থান, ওরাও যথেষ্ট বড় লোক, আর একটু সামনে গিয়ে একটু ডাউনে গিয়ে কিন্তু ঝুপড়ির মতো ঘরগুলো আছে। আ ব্রড রোড র্যান বিটুইন, একটা চওড়া রাস্তা কিন্তু চলে গেছে দুদিকে, মানে মাঝখানে তোমার হচ্ছে ঝুপড়ি ঘরগুলো আর দুদিকে রাস্তা। ট্রু দে ওয়ার ফার টু নিয়ার, তারা সত্যি মনে হয় যেন খুব দূরে কিন্তু কাছে। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, ওরা ছিল সম্ভবত সবচাইতে বড় চক্ষুশূল। কেন বলছি বলতে কি, যে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি রয়েছে, ঝুপড়ির মতো ঘরে করে আছে, তার খুব মানে ওটা এলাকার মানুষ মেনে নিতে পারে না। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেবারহুড অ্যাট অল, এই পাড়াতে তাদের থাকার কোনো অধিকার নেই। দে ওয়ার লিটিল মিন ডুয়েলিংস পেন্টেড আর চকলেট ব্রাউন, তাদের বাসস্থানও হচ্ছে বড় মানে কি বলবো মিন, মানে নিচু মানের, হ্যাঁ ওই তোমার চকলেট ব্রাউন কালারের রং করা। ইন দ্য গার্ডেন প্যাচেস দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টকস, সিক হেন্স অ্যান্ড টমেটো ক্যানস, আর ওই বাগানের মতো যে জমি সেখানে কী আছে, কিছুই নাই, শুধু ওই ওই বাঁধাকপির ক্যাবেজ স্টকস, মানে কি গো, ওই বাঁধাকপির কাঠির মতো আর কি, কেমন, আর সিক হ্যান্স মানে কিছু জীর্ণ শীর্ণ মুরগি, আর টমেটো ক্যানস, বুঝে গেল, ওখানে আর কিছু নাই। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিস ওয়াজ পভার্টি স্ট্রিকেন, এমনকি চিমনি থেকে যে ধোঁয়াগুলো বেরোয় সেই ধোঁয়াগুলোও যেন দারিদ্র ক্লিষ্ট। লিটিল র্যাগস অ্যান্ড শ্রেডস অফ স্মোক, লিটিল র্যাগস মানে কি গো, জীর্ণ বস্ত্র আর শতচ্ছিন্ন সে ধোঁয়া। সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লিউমস
দ্যাট আনকার্ড ফ্রম দ্য সেরিডানস চিমনিস। সেরিডানদের চিমনি থেকে দেখো একবারে সেই রূপোর মতো সাদা যে ধোঁয়া বেরোয়, তার তুলনায় এদের ধোঁয়াগুলো কেমন গো, সে ছিন্ন ভিন্ন সরু ধোঁয়া, মানে ধোঁয়ার মধ্যেও যেন পার্থক্য রয়েছে, বুঝতে পারলে? ওয়াসার উইমেন লিভড ইন দ্য লেন। ধোপানি, ধোপানিরা ওই গলিতে থাকে। অ্যান্ড সুইপস অ্যান্ড এ কবলার, ঝাড়ুদার আর একজন মুচি। অ্যান্ড আ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস। আর একটা লোক যার বাড়ির সামনে প্রচুর ছোট্ট ছোট্ট পাখির খাঁচা রাখা আছে। এরা কিন্তু ওখানে থাকে, বুঝে গেল? কারা কারা তাহলে? ওই দেখো, ওয়াশার উইমেন, সুইপার্স, কবলার, একজন লোক। চিলড্রেন সোয়ামড, বাচ্চারা করে ভিড় করে থাকে। হোয়েন দ্য সেরিডানস ওয়ার লিটিল, যখন দেখো সেরিডানরা মানে কারা, এই লরা, লরি, জোশ, মেঘ, এরা যখন ছোট ছিল, দে ওয়ার ফরবিডেন টু সেট ফুড দেয়ার, তাদেরকে ওখানে যেতে দেওয়া হতো না। বিকজ অফ দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ, কারণ তারা দেখো যে ভাষাটা ব্যবহার করতো, রিভোল্ট কথাটা মানে কি গো, বিদ্রোহ করা। রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ মানে বিদ্রোহী ভাষা নয় কিন্তু, হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, মানে গালিগালাজ দেয়। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, মানে পাঠানো হতো না যে গালিগালাজ শিখে চলে আসবে, কি এবার বুঝতে পারছো? মানে মিশতে হতো না ওখানে। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু যেহেতু তারা এখন বড় হয়ে গেছে, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রাউড সামটাইমস ওয়াক থ্রু, লরা এবং লরি মাঝে মাঝে তারা কিন্তু সেখানে যেত। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, সত্যি ওইখানটা একদম মানে খুব বিরক্তিকর এবং বড় বেদনাদায়ক। দে কেম আউট উইথ আ শাডার, মানে সেখান থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচা যায়, মানে এমন জায়গায় ঝুপড়ির মতো। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিহোয়ার, তবুও দেখো একজনকে কিন্তু সব জায়গাতে যাওয়াই উচিত। ওয়ান মাস্ট সি এভরিথিং, একজনকে সব কিছু দেখা উচিত, ভালো মন্দ সব দেখা উচিত। সো থ্রু দে ওয়েন্ট, তাই দেখো তারা সেখানে যেত। অ্যান্ড জাস্ট থিঙ্ক অফ হোয়াট দ্য ব্যান্ড উড সাউন্ড লাইক টু দ্যাট পুয়ার ওম্যান, সেড লরা। আচ্ছা, তখন লরা বলছে, কাকে বলছে? জোশকে। আচ্ছা, যখন ধর ব্যান্ড আসবে, তারা যখন গান বাজনা করবে, কেমন লাগবে বলতো? ও লরা, জোশ বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানোয়েড, জোশ কিন্তু এবার খুব বিরক্ত বলছে, ও লরা, ইফ ইউ আর গোয়িং টু স্টপ আ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইউ উইল লিড আ ভেরি স্ট্রেনিউয়াস লাইফ। শোনো লরা, যে বারবার যদি অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্ট হবে আর তুমি ব্যান্ড পার্টি বন্ধ করে দেবে, তাহলে তো জানতে হবে তুমি সে কঠোর জীবনযাপন করছো। অত কঠোর হলে হয় না। এরা বুঝতে পারছো কি বলছে? আই এম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, আমি তোমার মতো ততটাই দুঃখী এই ঘটনায়। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, আমি তোমার মতো সহানুভূতিশীল। হার আইজ হার্ডেন, চোখগুলো বড় বড় করেছে। সি লুকড অ্যাট হার সিস্টার, সে তার বোনের দিকে তাকালো। জাস্ট অ্যাজ সি ইউজ টু, যেমনটা সে করে। হোয়েন দে ওয়ার লিটিল অ্যান্ড ফাইটিং টুগেদার, ছেলেবেলা যখন দেখো ছোটো ছিল, তখন তারা মারামারি করতো, তখন আমার চোখ করতো, ঝগড়া করতো, সেরকম চোখটা করেছে কি দিদি দিকে তাকিয়ে। মানে তোমার জোশ ছোট, বুঝতে পারলে? আর লড়া হচ্ছে বড়। ইউ ওন্ট ব্রিং আ ড্রাঙ্কেন ওয়াকম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল, সি সেড সফটলি। নিয়ে বলছে, শোনো, তুমি না ওই সেন্টিমেন্টাল হয়ে মাতালকে ভালো করতে পারবে না। কারণ কি বলতে চাইছে? যে স্কট যে মারা গেছে, সে মাতাল ছিল, তাই বলতে চাইছে। ড্রাঙ্ক, হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক? লরা টার্ন ফিউরিয়াসলি অন জোস, লরা বললে রেগে জোসকে তাকে বলছে, এই মাতাল, তোকে কে বলেছে রে মাতাল? She said just as they had used to say on those occasions. সে দেখো কেমন ভাবে বললো গো, যে এইরকম মানে এইরকম মুহূর্তে যেমন করে সে বলতো তেমন করেই বললো, মানে ঝগড়ার মতো করে। কে রে, কে বলতো মাতাল? আই এম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার, দাঁড়া আমি মাকে গিয়ে বলছি। ডু ডিয়ার, কুড জোস, জোস বলেছে, হ্যাঁ যাও দিদি, বলো গো যাও। মাদার, ক্যান আই কাম ইন টু ইয়োর রুম? মা, আমি তোমার রুমে আসতে পারি? লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব, লরা বড় কাঁচের দরজার যে নব, ডোর নব, সেটাকে কী হলো ঘোরালো। মা, আসবো ভেতরে? অফকোর্স চাইল্ড, হ্যাঁ মা এসো। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার, কেন কি হয়েছে কি? হোয়াটস গিভেন ইউ সাচ এ কালার, এ মা তোর মুখটা এরকম লাগছে কেন? তার মানে কি ফ্যাকাশে গেছে মুখটা। অ্যান্ড মিসেস শেরিডান টার্নড রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল, মানে মিসেস শেরিডান দেখো ড্রেসিং টেবিলের সামনে বসেছিলেন, নিয়ে উনি কিন্তু ঘুরলেন। সি ওয়াজ ট্রাইং অন আ নিউ হ্যাট, মানে মাথায় নতুন একটা টুপি নিয়ে এসছে, টুপিটা পরে দেখছিল আর কি সামনে। এই পর্যন্ত